ইলহান ওমরের সম্পদ তদন্তের ঘোষণা ট্রাম্পের। ভারত ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্তকেন চুক্তিটি গুরুত্বপূর্ণ। বাণিজ্যের নতুন মাইল ফলকে ভারত ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমরের সম্পদের বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান। মিনেসোটার মিনিয়াপোলিসে এক বিক্ষোভকারী অ্যালেক্স প্রেট্টি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সেখানে বিক্ষোভ চলছে। এই ঘটনায় প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। এমন সময়েই ইলহান ওমরের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট জানান সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা টম হোম্যানকে মিনেসোটায় পাঠানো হচ্ছে। ট্রাম্প বলেন মিনেসোটায় $20 বিলিয়ন কল্যাণ তহবিল জালিয়াতি নিয়ে বড় তদন্ত চলছে যা চলমান বিক্ষোভের সঙ্গে আংশিকভাবে যুক্ত। এছাড়া ট্রাম্প দাবি করেন বিচার বিভাগ এবং কংগ্রেস ইলহান ওমরের সম্পদের বিষয়েও খতিয়ে দেখছে। তার বক্তব্য অনুযায়ী সোমালিয়া থেকে শূন্য হাতে আসা ইলহান ওমরের বর্তমান সম্পদ নাকি $44 মিলিয়ন বেশি। এর আগে ট্রাম্প ইলহান ওমরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অপরাধের তদন্ত দাবি করেছিলেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই চুক্তি বিশ্বের মোট অর্থনীতির প্রায় 1/4 প্রতিনিধিত্ব করবে। দীর্ঘ প্রায় 2 দশকের আলোচনার পর অবশেষে এই চুক্তি বাস্তবায়নের পথে। এর ফলে ভারত তার বিশাল বাজার ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের জন্য আরও উন্মুক্ত করবে। বর্তমানে ইইউ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী মোদী বলেন এই চুক্তিকে বিশ্ববাসী সব চুক্তির মা বলছে। তার দাবি এতে ভারতের 140 কোটি মানুষ ও ইউরোপের লাখো মানুষ নতুন অর্থনৈতিক সুযোগ পাবে। চুক্তিটি বৈশ্বিক জিডিপির প্রায় 25% এবং বৈশ্বিক বাণিজ্যের 1/3 সঙ্গে যুক্ত। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত ইইউ শীর্ষ সম্মেলনে মোদী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়ন চুক্তির বিস্তারিত ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থ বছরে ভারত ও ইইউর দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল প্রায় $136.5 বিলিয়ন। এই চুক্তি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন, আর ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিও ভেস্তে গেছে। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এবার পৌঁছাচ্ছে নতুন উচ্চতায়। দুই দেশ আগামী 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার ভারতের প্রজাতন্ত্র দিবসে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবে সম্মতি দেওয়ার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছেন। রাষ্ট্রদূত বলেন গত বছর ভারত রাশিয়া বাণিজ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। লক্ষ্য পূরণে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং নতুন খাত যুক্ত করে বাণিজ্য সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যে বড় অংশ জুড়ে রয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল। 2024-25 অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে রেকর্ড $68.7 বিলিয়ন। বাণিজ্য সহজ করতে ভারত ও রাশিয়া রুপি ও রুবলে লেনদেন চালু রেখেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখা, তবে ধীরে ধীরে নগদ সহায়তার ওপর নির্ভরতা কমানো। ফিনান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে ইসরায়েল চায় ভবিষ্যতে সরাসরি অর্থ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পে বেশি গুরুত্ব দিতে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক আর্থিক উপদেষ্টা গিল পিনখাস জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আলোচনা শুরু হতে পারে। তার ভাষায় শুধু অর্থ নয়, পারস্পরিক অংশীদারত্বই এখন বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে প্রায় $3.3 বিলিয়ন সামরিক সহায়তা দেয়, যা দিয়ে দেশটি মার্কিন অস্ত্র কিনতে পারে। তবে এই নগদ সহায়তা ধীরে ধীরে কমানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 10 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় মোট $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হবে 2028 সালে। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একাধিক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হল এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে। সম্প্রতি ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের ওপর কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না।